তিলের ভর্তা, বাদামের ভর্তার পর আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি বরবটি আর তিল দিয়ে একটা অসাধারণ ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন সব ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনেও ক্লিক করে দিও। তো দেখতেই পাচ্ছ বরবটি আমি একদম কুটি কুটি করে কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি তিল ভেজে নিচ্ছিলাম। তিলটাকে অবশ্যই একটু ভালো মতো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভর্তাটা খেতে অত বেশি ভালো হবে না। এ পর্যায়ে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম একটি প্যান, সেখানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তারপর এখানে আমি শুকনো মরিচগুলো সব ভালো মতো ভেজে নিচ্ছিলাম। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিয়েছিলাম রসুনটাকেও ভালো মতো ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর সেই সাথে পেঁয়াজ কুচি। তো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এই তিনটাই ভালো মতো ভেজে নিতে হবে একদম, না হলে কিন্তু ভর্তাটা একদম পারফেক্ট হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা একটু একটু কাঁচা রাখি, মানে পুরোপুরি ভাজতে চাই না, তখন দেখা যায় ভর্তার স্বাদটা পারফেক্ট আসে না। তো যাই হোক, এই যে তোমাদের সাথে আমি আজকে যে ভর্তাটা শেয়ার করছি বরবটি আর তিলের, সেই সাথে তোমাদের সাথে আমি আগেও বলেছি যে মাছ আর বরবটি দুইটার মিশ্রণে হচ্ছে একটা ভর্তা আমি করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আগের ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। এই ভর্তাগুলো অনেক বেশি ইয়ামি বলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। যদি সেটা না হতো তাহলে কিন্তু আমার শেয়ার করার কোনো প্রশ্নই আসতো না। বাসায় অবশ্যই তোমরা ট্রাই করবে, আমাকে ফিডব্যাক দিবে, কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল। যাই হোক, সো তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছিলাম ওই যে বরবটি যেগুলো আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেগুলো। তারপর দিয়ে দিয়েছিলাম লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো। সব একসাথে আবারও ভালো মতো একদম ভেজে নিচ্ছিলাম। এখন দিয়ে দিয়েছিলাম তেল হালকা একটু, কারণ তেলটা দেখা গিয়েছিল কম হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারতো। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম বরবটিগুলো। তারপর হচ্ছে এই তো বরবটি সিদ্ধ হচ্ছিল, মোটামুটি সিদ্ধ বলতে কি, মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। তারপরেও কিন্তু বরবটি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। সো তোমরা কিন্তু দেখা যায় যে বরবটি অনেকে করো কি সিদ্ধ করে ভর্তা করো, সেটাও অবশ্যই অনেক সুন্দর হবে, হয়তো বা খেতে অনেক মজা হবে। তবে আমি তোমাদের সাথে আজকে ডিফারেন্ট স্টাইল দেখানোর জন্য এভাবে বরবটিটা সিদ্ধ করছিলাম। তো এই যে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি বারবার বরবটিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। এই ভর্তাটা তোমরা পাটায় বেটেও করতে পারবে, আবার চাইলে ব্লেন্ডারে দিয়েও করে ফেলতে পারবে। তো প্রথমেই হচ্ছে আমি ব্লেন্ডারে তিলগুলো দিয়ে দিচ্ছি। তিলটাকে কিন্তু অবশ্যই মিহি করে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ভর্তাটা একদম পারফেক্ট হবে না। তো তিলের ভর্তা আসলে তোমাদের সাথে আমি রেসিপি একটা শেয়ার করেছি, ওটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব। আর তিলের সাথে যে অন্য কিছু মিক্স করলেও ভর্তাটা অনেক বেশি ইয়ামি হয়, সেটা তোমরা এই ভর্তাটা করলেই বুঝতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ তিলটাকে আমি একদম মিহি করে ভর্তা ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে ওই যে বরবটি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম ব্লেন্ডারে। তারপর একসাথে আমি দুইটা ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো ব্লেন্ডারে তিল আর হচ্ছে বরবটি একসাথে ব্লেন্ড করার পরে আমি একটি বাটি নিয়ে নিয়েছিলাম, সেখানে হচ্ছে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ এই দুইটাকে ভালো মতো মেখে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করা যে মিশ্রণটি ছিল সেটি দিয়ে একসাথে মাখিয়ে ভর্তাটা একদম কমপ্লিট করে নিয়েছিলাম। পুরো প্রসেসটা যখন তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি করেছিলাম। তো এই ভর্তাটা কিন্তু খেতে একদম দুর্দান্ত, খুবই অসাধারণ। আমার কথা বলতে বলতে আসলে জিভে জল চলে আসছে। আর তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে এটা। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।